আসসালামু আলাইকুম দর্শক, কিভাবে ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াই বর্গমূল নির্ণয় করতে হয়, মানে রুট নির্ণয় করতে হয়, সেটা আজকে আপনাদেরকে বেসিক থেকে দেখাবো। তো একটা সংখ্যা নিলাম, সেটা হলো 625। তাহলে এটার বর্গমূল কি হয় আমরা একটু দেখি। এটা একটা পূর্ণ সংখ্যা, 625 একটা পূর্ণ সংখ্যা, মানে এটার পয়েন্ট এরপরে যে কোনো সংখ্যা নাই, মানে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, সেই জন্য এটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এইরকম সংখ্যার ক্ষেত্রে যদি দশমিক থাকে, না থাকলে তো নাই, আর যদি থাকে এই ডান থেকে বামের দিকে আপনার দুই ঘর করে দাগ দিতে হবে, আর এই পাশে দুই ঘর খুঁজতে হবে। যদি না থাকে তাহলে একটি ঘরের উপরেই দাগ দিতে হবে, এরপরে এই পাশে একটা দাগ দিতে হবে। তো এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যাটার স্কোয়ার করে, মানে সেই সংখ্যা ইন্টু সেই সংখ্যা, মানে যদি এখানে আমি 2 দেই তাহলে 2 গুণ 2, সেই ফলটা এখানে বসাইতে হবে। তাহলে 2 গুণ 2 দিলে কত হয়? 4, এখানে 4 বসবে। এরপরে উপর 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2, এটা বসবে। এরপরে এখানে একটা দাগ হবে। এখন এখানে জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে, এই দাগ দেওয়া উপরে যে দুইটা সংখ্যার মধ্যে আছে সেইটা এখানে নিচে নামবে। এখানে 25, ঠিক আছে, তাহলে নিচে পাইলাম হলো 225। এখন নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাটা পাইছি প্রথমে 2, এটার দ্বিগুণ এখানে বসবে, তাহলে এটা হলো কত? 4। এখন এখানে একটা এমন সংখ্যা বসাইতে হবে, এখানেও সেই একই রকম সংখ্যা বসাইতে হবে, আর এই সংখ্যাটার দ্বারা এই পুরো সংখ্যাটাকে গুণ দিতে হবে, যাতে এই 225-এর সমান অথবা কম হয়। সাপোজ এখানে আমি 5 বসাইলাম, এখানেও 5 বসাইতে হবে, এবং 5 দিয়ে এই 45-কে গুণ দিতে হবে। তাহলে 45 ইন্টু 5 কত হয়? 5 5 25, 5 হাতে 2, 4 5 20, তাহলে 22। তাহলে এখানে গুণ করলে আসবে 225। তাহলে 225 থেকে 225 বিয়োগ করলে 0। তাহলে উত্তর এই 625-এর বর্গমূল 25। তো এটা হচ্ছে আমাদের নিয়ম। আবার যদি মনে করেন